দু-এক দিনের ছুটি থাকলে কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়া যেতে পারে সেকালের পশ্চিম ঘাটশিলা। চারপাশে ছোট ছোট পাহাড় আর রয়েছে ছোট্ট ঝর্ণা। এছাড়াও রয়েছে বেশ কিছু সাইট সিন। এখানে কিভাবে পৌঁছবেন, থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, আমরা যেখানে ছিলাম সেটা তো দেখাবই। এছাড়া রামকৃষ্ণ মঠ আর মিশনে থাকার কি ব্যবস্থা রয়েছে সবার জন্য, সে সম্পর্কেও কিন্তু বিস্তারিত তথ্য দেব। তাহলে চলুন প্রথম থেকেই দেখে নেওয়া যাক। ঘাটশিলা পৌঁছতে হলে হাওড়া স্টেশন থেকে 6:20 12:2021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ঘাটশিলা পৌঁছে দেয় 9টায়। ঘাটশিলা যাবার অনেক রকম ব্যবস্থা রয়েছে, তবে ট্রেন জার্নিটাই সব থেকে ভালো। আমরা গিয়েছিলাম মুকুটমণিপুর থেকে, তারপর কাকড়াঝোড় থেকে আমরা পৌঁছে যাই ঘাটশিলাতে। এর ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে ফেলেছি, যাদের দরকার হবে অবশ্যই কিন্তু দেখে নেবেন। এই হলো সুবর্ণভিলা গেট, ভেতরে ঢুকবো। কটেজের মতন রয়েছে, তার দুপাশে রয়েছে এরকম ফুলের বাগান রয়েছে। সেখানে রয়েছে কৃষ্ণের একটা মূর্তি রয়েছে। যাই ঘুরে ঘুরে জন্য কিন্তু ভালো জায়গা, বেশ অনেকটা। ওখানে একটা গার্ডেন রয়েছে বড়দের বসবার জন্য সন্ধেবেলায়, আর এখানে বাচ্চাদের খেলবার জন্য জায়গা। তার পাশেই রয়েছে এরকম সুবর্ণরেখা নদী, রেস্টুরেন্ট আর থাকবার জায়গা। আর আমাদের যে রুমটা রয়েছে এটা হচ্ছিল, এই হলো বেড, পুরো ডেকোরেশন রকম, বেশ পুরোটাই খুলে যায়। সামনেটা এরকম বনরেখা নদী, পাশে আলমেরা রয়েছে। এটা হচ্ছিল ওয়াশরুম, ওয়াশরুমটা দেখে। ডেকোরেশনটাই ভালো বেশ। আর এটা হচ্ছে হলো বসবার একটা জায়গা রয়েছে। এটা আরেকটা রুম, এই রুমটাও কিন্তু বেশ ভালো। এটা গ্রাউন্ড ফ্লোরে। এই রুমের ঠিক ওপরেই রয়েছে একটা ওপেন ডাইনিং এরিয়া। এখান থেকে চারপাশের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। এখন সন্ধে হয়ে এসছে, চারপাশে আলো জ্বলতে শুরু করেছে। এই রয়েছে সুন্দর একটা গার্ডেন। আমাদের খাবার চলে এসছে, রাতে ডিনার করতে এসছি ডাইনিং এরিয়াতে। তবে এখনো কিন্তু এখানে এসি বসানো হয়নি, নর্মাল সিম্পল রয়েছে, পাখা দিয়েই চলবে। তো রাতের ডিনারে দেখো ডাইনিং এরিয়াটা কিন্তু খুব বেশ সুন্দর করে গুছিয়ে দিই। অল্প করে দিও রাইসটা। আচ্ছা, প্রথম স্টাডি ভাত খাবো হাত। এখানে আসলে রিতার দেখা পাবে। রিতা খুব ভালো, ভীষণ ফ্রেন্ডলি, মানুষের সাথে বেশ সুন্দর করে গুছিয়ে কথা বলে। রাতে ডিনার তাড়াতাড়ি সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন রয়েছে আবার সাইট সিন। খুব ভালো জায়গা, আবার আসার ইচ্ছে আছে এই ভিলাতে। এখানকার আলুর পরোটা কিন্তু সত্যি খুব সুস্বাদু। আমরা তো খেয়েছিলাম, আমাদের ভীষণ ভালো লেগেছিল। এখন সাইট সিন করতে বেরিয়েছি। এনার সাথে আলাপ করিয়ে দিই, যিনি আমাদের আজকে পুরো গাইড করবে কোথায় কি রয়েছে। আমার নাম হচ্ছে সঞ্জয় পাল। আচ্ছা, এনার সাথেই আমরা ঘুরতে এসেছি। এনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেব, ডেসক্রিপশন বক্সেও থাকবে, আপনারা দেখে নেবেন। তাও আপনি আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে সঞ্জয় পাল, নাম্বার হচ্ছে 9304617160। ঘাটশিলা আসলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে, সবাইকে ঠিকঠাক ঘুরিয়ে দেব। ঠিক আছে। এই হলো বিভূতিভূষণের বাড়ি, গৌরীকুঞ্জ। তো আমরা ভেতরে যাচ্ছি এখন।
বেশ কিছু হাতে আঁকা ছবিও দেখলাম। এর পাশেই রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড। স্টেশনের পাশাপাশি রয়েছে বেশ অনেক কিছু সাইট সিন। এখন চলে এসেছি রাতমোহনাতে। এখানে বিকেল হলে নাকি প্রচুর লোক এসে হাওয়া খায়, এই পাইপের ওপর বসে সময় কাটায়। আর যত গরম হবে অত বেশি বেশি একটু জল নেই, ওই সাইডটাতে খুব জল। বলছে ওই যে এখন জল ওই রকম চারপাশে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। অনেকে স্নান করছে নদীতে, তবে এপাশের নদীটা একটু বেশি ভালো। আমরা যেখানটায় রয়েছে, এই হলো হিন্দুস্তান কপার। এখন চলে এসেছি সুবর্ণরেখার সব থেকে পুরনো ব্রিজের সামনে। পাশেই রয়েছে একটা ছোট্ট জলের ধারা। কেমন লাগছে এখানটায়? ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। এত সুন্দর জায়গা না আসলে বোঝা যায় না। বর্ষায় আসলে এইসব জলের ধারাগুলো আরো বেশি ফুলে ফেঁপে ওঠে। নদীর একেবারেই সামনে চলে এসেছি। এখান থেকে সুবর্ণরেখাকে বেশ ভালো লাগছিল দেখতে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর। এরপরে আমরা এলাম বহু পুরনো একটা স্কুলে। স্কুলের ক্লাসরুমের সামনেই এসে দাঁড়াতেই চোখে পড়ল এমন এক অসাধারণ দৃশ্য। হঠাৎ করে মনে হচ্ছিল একটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। এরপরে এসে আমরা পৌঁছলাম সিদ্ধেশ্বর পাহাড়। এই হলো এর প্রবেশপথ। আর ওই দূরে দেখা যাচ্ছে সিঁড়ি। ওই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, বেশ অনেকটা কিন্তু ট্রেক করে তারপরে উপরে উঠতে হয়। ওপরে রয়েছে এক শিব মন্দির। চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা, শাল, সেগুন আর পলাশের গাছ রয়েছে। আর রয়েছে মহুয়া গাছ। আমাদের ড্রাইভার দা আমাদেরকে মহুয়া ফল খাওয়ালেন। গাছ থেকে পুরো পেরে আমরা মহুয়া ফল খেলাম। ইনি আমাদের মহুয়া ফল খাওয়াবেন। দেখুন এই যে মহুয়া ফল পাচ্ছে। মহুয়া ফল এই যে হাতে বসে আছে, এই যে খাবেন বলে ভর্তি মহুয়া ফল আছে। এই যে মহুয়া ফল, এটা কি খুলে খেতে হয়? একটু খুলে আচ্ছা, ভেতরটা খুলে কোনটা খেতে হবে, কোনটা খেতে হবে? এইটা চুষতে হয়, আচ্ছা, আচ্ছা। মিষ্টি মিষ্টি লাগে। এটা যখন প্রসেসিং হয়ে যায় তখন এটা ওয়াইন হয়ে যায়। খেতে জানি। শিমুল আর এই রয়েছে পলাশ, ভর্তি পলাশ হয়ে আছে। এখন নিচেও পড়ে আছে কত। মার্চ এপ্রিলে এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে পলাশ ফুল ফুটে থাকে, তাই আমাদের সৌভাগ্য হয়েছিল পলাশ দেখার। ঘাটশিলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে জাদুগোড়া রুক্মিণী মায়ের মন্দির। এই মন্দিরটি দক্ষিণ ভারতের স্থাপত্যের মতন তৈরি করা হয়েছে। মনস্কামনা পূরণের জন্য লাল কাপড়ে নারকোল বেঁধে রেলিং কিংবা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে যান ভক্তরা। এই মন্দিরে কোনো দেবী মূর্তি নেই, পাথরের শিলাকেই দেবী রূপে পূজা করা হয়। লোকমুখে শোনা প্রাচীন এই মায়ের মন্দিরে নরবলির প্রচলন ছিল। মন্দিরের চারপাশটা যেমন শান্ত, তেমন চারপাশের পরিবেশও কিন্তু ভীষণ সুন্দর। এখানে আশপাশে প্রচুর খাবার দোকান রয়েছে।
সেখান থেকে সামান্য কিছু খেয়েই বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনে। আমরা এখন রয়েছি কালুডি ব্যারেজে। পাশটা দেখি একবার, এদিকটা তো দেখালাম। এখানে বসবার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে। এখন আমরা গালুডি ব্যারেজে আছি, আর ওই সাইডেরটা হচ্ছে সিদ্ধেশ্বর পাহাড়। কাকু, আপনার নাম বলুন। অমিত কুমার নন্দী। কেমন লাগলো ঘাটশিলা ঘুরে? খুব ভালো লাগলো। একটু রোদ হয়েছে না? না, এটা তো স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ তবে এরপর তো আরো রোদ উঠবে, হ্যাঁ হ্যাঁ। সেই তুলনায় এটা এখন খুবই ভালো। আপনি কাকিমা পলাশ দেখতে পেয়েছেন? খুব ভালো দেখেছি, পলাশ তুললাম, ফুল তুললাম, বাড়িতে নিয়ে যাব। আর এখন রয়েছি আমরা গালুডি ব্যারেজে। আমি জাস্ট একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে ব্যারেজ। এরপরে রয়েছে আমাদের সবে মাত্র তৈরি হওয়া একটা নতুন মন্দিরে। আমরা এখন রয়েছি ঘাটশিলার বৈষ্ণব দেবীর টেম্পেলে। এখন আমরা পৌঁছে গেছি ঘাটশিলার 110 বছর বয়সী বিনয় বাবার সাথে দেখা করতে। এখানে একটা আশ্রম রয়েছে, সেই আশ্রমটাও দেখাবো ঘুরিয়ে। চলুন তাহলে। এই আশ্রমটি রয়েছে গালুডিতে। এখানে একটা মন্দিরও রয়েছে রুক্মিণী মায়ের। ওই যে দূরে দেখা যাচ্ছে বিনয় বাবাজি, ইনি 110 বছর বয়স, একসময় জাদুগোড়া রুক্মিণী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। বিনয় বাবাজি লেখা রয়েছে, তাই না? এখানেও দেখলাম গাছের ডালে লাল কাপড়ে নারকোল বেঁধে মনস্কামনা পূরণ করতে আসেন বহু দূর দূর থেকে ভক্তরা। এখন রয়েছি আমরা বিভূতি স্মৃতি সদনে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু পুরনো বই এখানে রাখা রয়েছে। বাইরে থেকে ঘুরে দেখলাম, কারণ ভেতরের লাইব্রেরিটা কিন্তু বন্ধ থাকে। একমাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেদিন জন্মদিন থাকে সেদিনই কিন্তু এই লাইব্রেরি খোলা হয়। সুবর্ণরেখা নদীতে বিভূতিভূষণ ছেলে তারা দাসকে নিয়ে গরুর গাড়িতে যাচ্ছে। অন্ধকার রাতে ফুলডুংরির লাল মোড়মের রাস্তা ধরে বরুডি গ্রামের পথে বিভূতিভূষণ। এখন আমরা রয়েছি রামকৃষ্ণ মঠ আর মিশন। এখানে কি থাকবার ব্যবস্থা রয়েছে? চলুন ভেতরে যাই, সবাইকে দেখাই, কারণ অনেকেই দেখলাম কিন্তু এখানে আছেন, তাদের সাথে আলাপও হলো। থাকা খাওয়া নিয়ে কত কি পড়বে রামকৃষ্ণ মঠ আর মিশনে। ঘাটশিলাতে আসলে অনেকেই কিন্তু এখানে থাকে, তবে 3 মাস কিন্তু অন্ততপক্ষে অনেকে অপেক্ষা করেছিল। লম্বা লাইন আছে, তাই যারা এখানে থাকবেন ভাববেন তাদের কিন্তু আগে থেকেই তৈরি হয়ে তারপরেই আসতে হবে। সঙ্গে সঙ্গেই আপনি এখানে আসলে কিন্তু রুম ভাড়া পাবেন না, তাই জন্য অবশ্যই ভালো করে দেখে নেবেন এখানে থাকবার ব্যবস্থাটা কি রয়েছে। এখানকার সন্ধ্যা আরতি দেখবার মতন, তাই বহু দূর দূর থেকে যারা সাইট সিন করতে আসেন সন্ধেবেলার দিকে কিন্তু এখানে আসেন। এই জন্য কিন্তু এখানে চেয়ার পাতা রয়েছে। মাঝখানে রয়েছে একটা সুন্দর ফুলের বাগান, রং বেরঙের বাহারি ফুলে চারপাশটা সাজানো।
এখানে 4 বেলা থাকা খাওয়া নিয়ে এসি নন এসি দুটো রুমেরই ব্যবস্থা রয়েছে। এসি রুমের জন্য 800 টাকা আর নন এসি রুমের জন্য 600 টাকা। এই হলো ডাইনিং এরিয়া। এখানে থাকতে হলে রামকৃষ্ণ মঠ আর মিশনের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, ঠিকানা, আপনার আধার কার্ড নাম্বার সব কিছু দিয়ে অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর স্ক্যানারটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দুটো মেল আইডি আছে, যেটা রামকৃষ্ণ 77 এইটাই মেল করবেন। কিন্তু স্কুলও আছে, একটা বাচ্চাদের স্কুল আছে। সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত, বিকেল সন্ধ্যা আরতি 4টের সময় থেকে কিন্তু শুরু সন্ধ্যা আরতি। আর পুরো হচ্ছিল এটা মন্দিরটা রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মঠ আর মিশনের দূরত্ব ঘাটশিলা স্টেশন থেকে 1.5 কিলোমিটার। এখানে টোটো বা অটো করে সহজেই পৌঁছে যাওয়া যায়। এখানে বাচ্চাদের একটা স্কুলও রয়েছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হয়। যা হয় আর কি, রামকৃষ্ণ মঠ আর মিশন যে সেবা করে থাকেন এখানে কিন্তু তারই ব্যবস্থা রয়েছে। এখানে একটা দাতব্য চিকিৎসালয়ও দেখলাম। এইটা হচ্ছে হলো গেট, এন্ট্রান্সটা হচ্ছে হলো এটা, আর এটা হলো ভবন অফিস, আর ওটা হচ্ছে হলো মন্দির। এটা হচ্ছে হলো দাতব্য চিকিৎসালয় কেন্দ্র পেছনে। তো পুরো ব্যাপারটা বিশাল বড় একটা জায়গা নিয়ে তৈরি। একজনের সাথে আলাপ হলো, ওনারা অনেক দিন 1 মাস আগে থেকে ওনারা এখানে এসেছিলেন, যে জমা দিয়েছিলেন। তারপরে বললো আমরা 3বার ট্রাই করার পর তারপরে গিয়ে এখানে থাকার জায়গা পেয়েছি। এই হলো ঘাটশিলার সূর্য মন্দির, সুবর্ণরেখা নদীর পাশে। এখানে পৌঁছলাম যখন, তখন সূর্য অস্ত যাচ্ছে। সকালবেলা দুবেলা করে কিন্তু এখানে মাছ ধরে, ছোট ছোট ডিঙি নৌকো করে মাছ ধরছে। এখন সানসেট হচ্ছে, ফ্যান্টাস্টিক। এই সাইট সিনের সাথে কিন্তু ধারাগিরি জলপ্রপাতটাও থাকে। তবে আমরা ঝাড়গ্রাম থেকে একবার ধারাগিরি জলপ্রপাত দেখতে গিয়েছিলাম। বেশ অনেকটা ট্রেক করে যেতে হয় দেখে এবার আর গেলাম না। যারা যাবেন তারা অবশ্যই কিন্তু দেখবেন, জায়গাটা কিন্তু ভারী সুন্দর। তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।